ইতিহাসের পাতা উল্টালে আমরা অসংখ্য প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের গল্প দেখতে পাই। কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পবিত্র, সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং ঐশী আশীর্বাদপুষ্ট ভালোবাসার গল্প কোনটি, উত্তর একটাই, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুগমিনীন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পবিত্র বিবাহের গল্প। এই গল্প শুধু দুটি মানুষের মিলনের গল্প নয়, এটি হল সততা, মর্যাদা, গভীর বিশ্বাস এবং আল্লাহর প্রতি চূড়ান্ত নির্ভরতার এক অমর উপাখ্যান। আজকের সমাজে যখন সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে, তখন এই পবিত্র ইতিহাস আমাদের শেখায় ভিত্তি যদি হয় ঈমান এবং চরিত্র, তবে সেই সম্পর্ক কিভাবে দুনিয়া ও আখেরাতে আলো ছড়ায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাব সেই 1400 বছর আগের মক্কার বুকে, যেখানে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এবং আবেগঘন এক বিবাহের ঘটনা। আপনারা আজ এমন কিছু ঐতিহাসিক সত্য এবং আবেগপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে চলেছেন, যা আপনাদের অন্তরকে গভীরভাবে নাড়া দেবে এবং ঈমানকে করবে আরও সুদৃঢ়। তাই এই পবিত্র এবং সত্য ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে ইসলামের এই সুন্দর ইতিহাস ছড়িয়ে দিতে সাহায্য করুন। চলুন ফিরে যাই সেই সোনালী অতীতে। আরব উপদ্বীপের রুক্ষ ও শুষ্ক প্রান্তর। সময়টা জাহিলিয়তের যুগ। চারদিকে অন্যায়, অবিচার আর মূর্তি পূজার ঘোর অন্ধকার। মানুষ ভুলে গেছে ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদের বাণী। কাবাঘরের পবিত্রতা লুণ্ঠিত হচ্ছে শত শত মূর্তির উপস্থিতিতে। নারীদের কোনো সম্মান নেই। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো পৈশাচিক প্রথা সমাজে শেকড় গেড়েছে। কিন্তু এই ঘোর অন্ধকারের মাঝেও মক্কার বুকে এমন দুজন মানুষের বসবাস ছিল, যাদের চরিত্র ছিল ভোরের আলোর মতো স্বচ্ছ ও পবিত্র। একদিকে ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্যদিকে ছিলেন মক্কার অন্যতম সম্ভ্রান্ত, বুদ্ধিমতী এবং ধনী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 25 বছরের এক যুবক। তিনি কোনো সাধারণ যুবক ছিলেন না। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সম্পূর্ণ আলাদা। যখন মক্কার অন্য যুবকরা আমোদ প্রমোদ, মদ আর জুয়ায় মত্ত থাকত, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে সময় কাটাতেন, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখতেন। তার সততা, আমানতদারিতা এবং সত্যবাদিতার কারণে পুরো মক্কার মানুষ, এমনকি তার চরম শত্রুরাও তাকে আল আমিন, বিশ্বস্ত এবং আসিদ্দিক, সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল। তার কাছে মানুষ তাদের মূল্যবান সম্পদ আমানত হিসেবে গচ্ছিত রাখত, কারণ তারা জানত মোহাম্মদের কাছে কোনো কিছুই হারাবে না। তিনি ছিলেন এতিম, জাগতিক সম্পদের দিক থেকে তিনি ছিলেন দরিদ্র, কিন্তু তার চরিত্রের ঐশ্বর্য ছিল মক্কার যে কোনো ধনী ব্যক্তির চেয়েও অনেক গুণ বেশি। অন্যদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার কুরাইশ বংশের আসাদ গোত্রের এক অত্যন্ত সম্ভ্রান্ত নারী। তার পিতার নাম ছিল হুয়াইলিদ। খাদিজা রাদিয়া আনহা কেবল ধনীই ছিলেন না, বরং তার বুদ্ধিমত্তা, দূরদর্শিতা এবং অতুলনীয় পবিত্রতার জন্য আরবের মানুষ তাকে তাহিরা বা পবিত্র নারী বলে ডাকত। তৎকালীন সমাজে একজন নারীর জন্য ব্যবসা পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ ছিল। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত দক্ষতার সাথে তার বিশাল ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। তার বাণিজ্য কাফেলা যখন ইয়েমেন বা সিরিয়ার দিকে যেত, তখন সেই কাফেলার আকার মক্কার অন্য সব ব্যবসায়ীদের কাফেলার সমান হতো। তিনি নিজে ব্যবসায়িক সফরে যেতেন না, বরং তিনি নির্ভরযোগ্য লোকদের তার ব্যবসার মূলধন দিয়ে পাঠাতেন এবং লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ তাদের দিতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি খেয়াল করেছিলেন যে অনেকেই তার সম্পদ নিয়ে ব্যবসা করতে গিয়ে সততার অভাব দেখাচ্ছে। মক্কার অনেক বড় বড় সর্দার এবং ধনী ব্যক্তিরা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সবাইকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি এমন একজন মানুষের সন্ধান করছিলেন যার চরিত্র হবে নিখুঁত, যে হবে সৎ এবং বিশ্বস্ত। তিনি কেবল জাগতিক মোহ বা সম্পদের মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না। তার অন্তর খুঁজছিল এমন এক পবিত্র আত্মাকে, যার সাথে তিনি তার জীবন ও সম্পদ ভাগ করে নিতে পারবেন। মক্কার এই পবিত্র আত্মা একজন সম্পদের অধিকারী, কিন্তু চরিত্রের সন্ধানে রত। অন্যজন জাগতিক সম্পদে রিক্ত, কিন্তু চরিত্রে অনন্য। তাদের ভাগ্য যে অচিরেই এক ঐশী পরিকল্পনার মাধ্যমে এক বিন্দুতে মিলিত হতে চলেছে, তা মক্কাবাসী তখনও ঘুণঅক্ষরেও বুঝতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অপূর্ব সিদ্ধান্ত ধীরে ধীরে রূপ নিতে শুরু করেছিল মক্কার এই শুষ্ক মরুভূমিতে। সময় গড়িয়ে চলছিল আপন নিয়মে।
খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিশাল বাণিজ্য কাফেলা প্রস্তুত হচ্ছিল সিরিয়া বা শাম অভিমুখে যাওয়ার জন্য। এই সময়ে তার একজন অত্যন্ত বিশ্বস্ত এবং সৎ মানুষের প্রয়োজন দেখা দিল, যিনি এই বিশাল কাফেলার নেতৃত্ব দিতে পারবেন। মক্কার বুকে যখন সততার কথা উঠত, তখন একটি নামই সবার আগে উচ্চারিত হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং আমানতদারিতার সুখ্যাতি বহুবার পৌঁছেছিল। তিনি জানতেন যে এই যুবকের হাতে যদি তার ব্যবসার দায়িত্ব তুলে দেওয়া হয়, তবে তার সম্পদ শুধু নিরাপদই থাকবে না, বরং এই যুবকের বরকতে ব্যবসায় অভাবনীয় সাফল্য আসতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সিদ্ধান্ত নিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি প্রস্তাব পাঠানোর মনস্থির করলেন। তিনি প্রস্তাব পাঠালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার ব্যবসার দায়িত্ব নিয়ে সিরিয়ায় যান এবং বিনিময়ে তিনি অন্য ব্যবসায়ীদের যা দিয়ে থাকেন তার চেয়ে দ্বিগুণ পারিশ্রমিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব পেয়ে তার প্রিয় চাচা আবু তালিবের সাথে পরামর্শ করলেন। আবু তালিব, যিনি ভাইপোকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন, তিনি এই প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বললেন, হে ভাতিজা, এটি তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ হয়তো এই ব্যবসার মাধ্যমে তোমার রিজিকের প্রশস্ততা দান করবেন। চাচার সম্মতি পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই প্রস্তাব গ্রহণ করলেন। যাত্রার দিনক্ষণ ঠিক হল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার একজন অত্যন্ত বিশ্বস্ত এবং বুদ্ধিমান দাস, যার নাম ছিল মায়েসারা, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাওয়ার নির্দেশ দিলেন। মায়েসারাকে কঠোরভাবে বলে দেওয়া হলো সে যেন প্রতিটি মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে, তার কাজগুলো সহজ করে দেয় এবং তার প্রতিটি আচরণ আচার ব্যবহার গভীরভাবে পর্যবেক্ষণ করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেবল ব্যবসার লাভ খুঁজছিলেন না, তিনি মূলত এই যুবকের চরিত্রের গভীরতা পরীক্ষা করতে চেয়েছিলেন। বাণিজ্য কাফেলা প্রস্তুত হল। শত শত উট, মূল্যবান পণ্য সম্ভার নিয়ে কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। মক্কার প্রান্তরে দাঁড়িয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই কাফেলার বিদায় দৃশ্য দেখছিলেন। তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। তিনি যেন অনুভব করতে পারছিলেন যে এইবারের যাত্রাটি অন্য যে কোনো যাত্রার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সাথে কাফেলার নেতৃত্ব দিচ্ছিলেন। তার সাথে মায়েসারা ছায়ার মতো লেগেছিল। যাত্রাপথে মায়েসারা দেখতে পাচ্ছিল এক অভাবনীয় দৃশ্য। সে দেখল এই যুবক অন্য সব সাধারণ মানুষের মতো নয়। তার মাঝে নেই কোনো অহংকার, নেই কোনো রাগ বা রুক্ষতা। তিনি অত্যন্ত শান্ত, ধীর স্থির এবং সহযোগিতাপূর্ণ। মায়েছাড়া মুগ্ধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকত। একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছিল, যে অধ্যায়টি কেবল একটি ব্যবসায়িক চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পরিণত হবে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের একটিতে। আল্লাহর রহমত যেন এই কাফেলার উপর ছায়া বিস্তার করে রেখেছিল। মক্কা থেকে সিরিয়ার পথ অত্যন্ত দীর্ঘ এবং দুর্গম। মাইলের পর মাইল খা খা মরুভূমি, তপ্ত বানুকণা আর মাথার উপর গনগনে সূর্য। এই দীর্ঘ যাত্রায় মায়েছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো লেগেছিল এবং সে পদে পদে এমন সব বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করছিল যা সে তার পুরো জীবনে কখনো দেখেনি। তপ্ত দুপুরের রোদে যখন মরুভূমির বালু আগুনের মতো জ্বলত, তখন মায়েছাড়াম অবাক হয়ে দেখত একখণ্ড মেঘ যেন কোথা থেকে ভেসে এসে কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছায়া দিয়ে চলেছে। কাফেলা যেখানেই যেত সেই মেঘটিও যেন তার সাথেই পথ চলত। মায়েসারার চোখ বিস্ময়ে ভরে উঠত। সে বুঝতে পারছিল এই যুবক সাধারণ কেউ নন, আসমানের সাথে তার কোনো এক গভীর সম্পর্ক রয়েছে। পথ চলতে চলতে কাফেলা একসময় সিরিয়ার কাছাকাছি বুসরা নামক স্থানে এসে পৌঁছাল। সেখানে একটি গির্জার পাশে একটি পুরনো গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। সেই গির্জায় নাস্তুরা বাহিরা নামক একজন বয়স্ক ও অত্যন্ত জ্ঞানী খ্রিস্টান পাদ্রী থাকতেন। তিনি পূর্ববর্তী আসমানি কিতাব, বিশেষ করে তাওরাত ও ইঞ্জিল সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। পাদ্রী তার গির্জা থেকে দেখলেন যে গাছের নিচে একজন যুবক বসে আছেন এবং গাছের ডালপালাগুলো যেন অদ্ভুতভাবে নুয়ে এসে তাকে ছায়া দিচ্ছে। পাদ্রী দ্রুত সেখানে ছুটে এলেন এবং মায়েসারাকে জিজ্ঞেস করলেন, এই গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি কে? মায়েসারা উত্তর দিল, তিনি মক্কার হারাম এলাকার কুরাইশ বংশের একজন যুবক। পাদ্রী তখন অত্যন্ত গম্ভীর এবং আবেগপূর্ণ কণ্ঠে বললেন, এই গাছের নিচে আজ যিনি বসেছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন। এই গাছের নিচে ঈসা আলাইহিস সালামের পর আর কোনো নবী ছাড়া কেউ বসেনি।
আমি তার মাঝে শেষ নবীর সমস্ত নিদর্শন দেখতে পাচ্ছি। এই কথা শুনে মায়সারার বুকের ভেতর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এরপর কাফেলা সিরিয়ার বাজারে প্রবেশ করল। সেখানে শুরু হল কেনাবেচা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক সততা দেখে মায়সারা আরও একবার বিস্মিত হল। সিরিয়ার এক ব্যবসায়ীর সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পণ্যের দাম নিয়ে কথা হচ্ছিল। সেই ব্যবসায়ী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাত ও উজ্জা নামক মূর্তির নামে শপথ করতে বলল, যা ছিল তৎকালীন আরবে ব্যবসার একটি সাধারণ রীতি। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, আমি কখনোই এই মূর্তিগুলোর নামে শপথ করি না, আমি এগুলোকে সবচেয়ে বেশি ঘৃণা করি। তার এই চারিত্রিক দৃঢ়তা এবং সততা দেখে সিরিয়ার ব্যবসায়ীরাও মুগ্ধ হয়ে গেল। তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে পণ্য বিক্রি করলেন। কোনো পণ্যে যদি বিন্দুমাত্র ত্রুটি থাকত, তিনি তা ক্রেতাকে স্পষ্টভাবে জানিয়ে দিতেন। তার এই সততার কারণে মানুষ তার পণ্য অত্যন্ত আগ্রহের সাথে কিনল। অবাক করার বিষয় হল, এর আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতবার সিরিয়ায় এসেছে, কখনো এত দ্রুত এবং এত বিশাল পরিমাণ লাভ নিয়ে বিক্রি সম্পন্ন হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে এবং তার সততার বরকতে ব্যবসায় যে অভাবনীয় মুনাফা হল, তা ছিল মায়সারার জন্য আরেক বিশাল বিস্ময়। সব মিলিয়ে এই যাত্রাটি মায়সারার কাছে মনে হল যেন এক অলৌকিক অধ্যায়, যার প্রতিটি পৃষ্ঠায় সে এক মহামানবের পদচিহ্ন দেখতে পাচ্ছিল। সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল মক্কায় ফিরে গিয়ে তার মনিব খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এই সমস্ত বিস্ময়কর ঘটনার কথা জানানোর। দীর্ঘ সফর শেষে সিরিয়া থেকে মক্কার পথে ফিরছে বাণিজ্য কাফেলা। মক্কার দিগন্তে যখন কাফেলার প্রথম চিহ্ন দেখা গেল, তখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার বাড়ির ছাদে দাঁড়িয়ে কাফেলার ফেরার প্রতীক্ষায় ছিলেন। দূর থেকে তিনি দেখলেন দুটি উঁট মক্কার দিকে এগিয়ে আসছে। একটির পিঠে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সেই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন এক দৃশ্য দেখলেন, যা তার অন্তরকে প্রবলভাবে নাড়া দিল। তিনি দেখলেন তীব্র রোদের মধ্যে দুটি ফেরেশতা যেন মেঘের রূপ ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর ছায়া দিয়ে তাকে তীব্র তাপ থেকে রক্ষা করছে। এই অলৌকিক দৃশ্য দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। তার অন্তরে এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার জন্ম নিতে শুরু করল। কাফেলা মক্কায় এসে পৌঁছল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশ্বস্ততার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ব্যবসার সমস্ত হিসেব বুঝিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হিসেব দেখে অবাক হয়ে গেলেন। তিনি তার দীর্ঘ ব্যবসায়িক জীবনে কখনোই এক সফরে এত বিশাল পরিমাণ মুনাফা দেখেননি। লাভ হয়েছিল কল্পনাতীত, স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে চলে গেলেন। তিনি নিজের জন্য অতিরিক্ত কোনো প্রশংসা বা লাভের অংশ দাবি করলেন না। ঠিক যা চুক্তি ছিল তাতেই সন্তুষ্ট থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মায়সারাকে ডাকলেন। তিনি মায়সারার কাছে এই দীর্ঘ সফরের বিস্তারিত বিবরণ জানতে চাইলেন। মায়সারা যেন এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল। সে অত্যন্ত আবেগ ও উত্তেজনার সাথে একে একে সব ঘটনা খুলে বলতে শুরু করল। সে জানালো কিভাবে সিরিয়ার পথে তপ্ত মরুভূমিতে একখণ্ড মেঘ সারাক্ষণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছায়া দিয়ে রেখেছিল। সে শোনালো নাস্তুরা পাদ্রির সেই ভবিষ্যৎবাণীর কথা, যেখানে পাদ্রি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে উল্লেখ করেছিলেন। মায়সারা আরও বিস্তারিতভাবে বর্ণনা করল সিরিয়ার বাজারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, তার পবিত্র আচরণ, মূর্তিগুলোর নামে শপথ করতে তার দৃঢ় অস্বীকৃতি এবং তার প্রতিটি কাজে লুকিয়ে থাকা ঐশী বরকতের কথা। মায়সারা বলল, হে আমার মনিব, আমি আমার জীবনে এমন নিষ্কলুষ চরিত্রের মানুষ দ্বিতীয়টি দেখিনি। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে বুঝিয়েছে যে তিনি আসমানের কোনো বিশেষ রহমত দ্বারা সুরক্ষিত। মায়সারার প্রতিটি কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে গভীর প্রভাব ফেলল। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে সব শুনলেন। তার হৃদয়ের গভীরে মায়সারা আরও বিস্তারিতভাবে বর্ণনা করল সিরিয়ার বাজারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, তার পবিত্র আচরণ, মূর্তিগুলোর নামে শপথ করতে তার দৃঢ় অস্বীকৃতি এবং তার প্রতিটি কাজে লুকিয়ে থাকা ঐশী বরকতের কথা। মায়সারা বলল,
হে আমার মনিব, আমি আমার জীবনে এমন নিষ্কলুষ চরিত্রের মানুষ দ্বিতীয়টি দেখিনি। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে বুঝিয়েছে যে তিনি আসমানের কোনো বিশেষ রহমত দ্বারা সুরক্ষিত। মায়সারার প্রতিটি কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে গভীর প্রভাব ফেলল। তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে সব শুনলেন। তার হৃদয়ের গভীরে দীর্ঘদিনের যে শূন্যতা ছিল তা যেন এক নিমিষেই পূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন সৎ ব্যবসায়ী নন, বরং তিনি হলেন আল্লাহর মনোনীত এক বিশেষ বান্দা। মক্কার বড় বড় সর্দার এবং ধনকুবেররা যেখানে তার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছিল, সেখানে ২৫ বছরের এক পিতৃহীন যুবকের সততা, পবিত্রতা এবং তার অমায়িক চরিত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মহীয়সী নারীর হৃদয় জয় করে নিল। এই মুনাফা কেবল স্বর্ণমুদ্রার ছিল না, এই মুনাফা ছিল এক অমূল্য রত্ন চেনার। মায়সারার কাছ থেকে সফরের পুরো বিবরণ শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন এক নতুন মোড় নিল। তার দিন কাটে এক অদ্ভুত নীরবতায়, আর রাত কাটে গভীর চিন্তায়। তিনি ছিলেন মক্কার অন্যতম শ্রেষ্ঠ ধনী ও সম্মানিতা নারী। মক্কার বড় বড় সর্দার, কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ বারবার তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি এমন একজন সঙ্গীর সন্ধান করছিলেন যার চরিত্র হবে নিখুঁত, যার অন্তরে থাকবে না কোনো জাগতিক লোভ, অহংকার বা কপটতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তিনি সেই সমস্ত গুণের সমাবেশ দেখতে পেলেন। ২৫ বছর বয়সী এই যুবকের পবিত্রতা, সততা এবং তার চারপাশের অলৌকিক ঘটনাগুলো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ৪০ বছর। তিনি ছিলেন পরিপক্ক, বুদ্ধিমতী এবং অত্যন্ত দূরদর্শী। তিনি কেবল জাগতিক ভালোবাসায় আবদ্ধ হওয়ার মানুষ ছিলেন না, তার অন্তরে জন্ম নিয়েছিল এক ঐশী প্রেম ও শ্রদ্ধা। তিনি বুঝতে পারছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন। তার এই অনুভূতিকে আরও সুনিশ্চিত করার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফেলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নৌফেল ছিলেন মক্কার অত্যন্ত হাতে গোনা কয়েকজন মানুষের একজন, যারা মূর্তি পূজা করতেন না। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদের অনুসারী এবং তাওরাত ও ইনজিল কিতাবের অগাধ পণ্ডিত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মায়সারার বলা সমস্ত ঘটনা, মেঘের ছায়া দেওয়া পাদ্রীর ভবিষ্যৎবাণী এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ চরিত্রের কথা বিস্তারিত জানালেন। সব শুনে ওয়ারাকা বিন নৌফেল অত্যন্ত আবেগপ্লুত হয়ে উঠলেন। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, হে খাদিজা, তুমি যা বলছ তা যদি সত্য হয়, তবে জেনে রেখো এই যুবকই হলেন এই উম্মতের শেষ নবী, যা সম্পর্কে পূর্ববর্তী কিতাবসমূহে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আল্লাহ তাকে এক মহান কাজের জন্য প্রস্তুত করছেন। ওয়ারাকার এই কথাগুলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তরের সমস্ত দ্বিধা দূর করে দিল। তার মন এক পবিত্র সিদ্ধান্তে উপনীত হল। তিনি সিদ্ধান্ত নিলেন, এই মহামানব, যিনি আগামীতে আল্লাহ প্রেরিত রাসূল হতে যাচ্ছেন, তার জীবনের সমস্ত সংগ্রাম, আনন্দ ও বেদনার সঙ্গী তিনি হবেন। এটি ছিল এক অভূতপূর্ব সিদ্ধান্ত। তৎকালীন আরব সমাজে একজন সম্ভ্রান্ত ও ধনী নারীর পক্ষ থেকে একজন নিঃস্ব ও এটিম যুবককে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা কেউ চিন্তাও করতে পারত না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে জাগতিক ধনসম্পদ, বয়স বা সামাজিক প্রথার কোনো মূল্য ছিল না। তার কাছে সবচেয়ে দামি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার সাথে থাকা আল্লাহর রহমত। এই নীরব স্পন্দন, এই গভীর উপলব্ধি কোনো সাধারণ আবেগ ছিল না। এটি ছিল আসমানি পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠতম নারীর সাথে শ্রেষ্ঠতম পুরুষের মিলন ঘটতে যাচ্ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার এই পবিত্র ইচ্ছা প্রকাশের জন্য সঠিক মাধ্যমের সন্ধান করতে শুরু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মনের এই পবিত্র ইচ্ছার কথা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মতো মানুষ ছিলেন না। তার নারী সুলভ লজ্জা এবং শালীনতা তাকে সরাসরি কথা বলতে বাধা দিচ্ছিল। তাই তিনি তার অত্যন্ত কাছের এবং বিশ্বস্ত বান্ধবী নাফিসা বিনতে মুনিয়ায়ের দ্বারস্থ হলেন। নাফিসা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং বিচক্ষণ একজন নারী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার মনের কথা নাফিসাকে খুলে বললেন এবং অনুরোধ করলেন
তিনি যেন অত্যন্ত সাবলীলভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাবটি নিয়ে যান। নাফিসা বিনতে মুনিয়া এক শুভক্ষণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে গেলেন। অত্যন্ত সম্মান ও বিনয়ের সাথে তিনি কথা শুরু করলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনার বয়স ২৫ বছর হল, আপনি একজন পূর্ণবয়স্ক যুবক। মক্কার বুকে আপনার মতো চরিত্রবান মানুষ আর দ্বিতীয়টি নেই। আপনি কেন এখনও বিবাহ করছেন না? আপনাকে বিবাহ থেকে কোন জিনিসটি বিরত রেখেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত ও বিনম্র কণ্ঠে উত্তর দিলেন, আমার তো কোনো ধনসম্পদ নেই যে আমি বিবাহ করব। বিয়ের জন্য মহরানা এবং সংসার চালানোর মতো সামর্থ্য আমার কোথায়? নাফিসা ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই ছিলেন। তিনি মৃদু হেসে বললেন, যদি ধনসম্পদের প্রয়োজন না হয়, যদি মক্কার অন্যতম শ্রেষ্ঠ রূপবতী, সম্ভ্রান্ত, ধনবতী এবং পবিত্র এক নারী আপনাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়, তবে কি আপনি সম্মত হবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কে সেই নারী? নাফিসা উত্তর দিলেন, খাদিজা বিনতে খুয়াইলিদ। এই নাম শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অত্যন্ত অবাক হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা এবং সম্মান সম্পর্কে পুরো মক্কাবাসী অবগত ছিল। বড় বড় সর্দাররা যেখানে প্রত্যাখ্যাত হয়েছে, সেখানে তাঁকেই প্রস্তাব দেওয়া হচ্ছে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, খাদিজার মতো একজন মহিয়সী নারী কি আমার মতো একজন দরিদ্র এতিমকে বিবাহ করতে রাজি হবেন? এটি কিভাবে সম্ভব? নাফিসা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, আপনি শুধু সম্মতি দিন, বাকি সব ব্যবস্থা আমি করব। খাদিজা আপনার সম্পদ দেখে নয়, আপনার অতুলনীয় চরিত্র, সততা এবং আমানতদারিতার কারণে আপনাকে তার জীবনসঙ্গী হিসেবে পেতে চান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এর পেছনে আল্লাহর কোনো গভীর উদ্দেশ্য রয়েছে। তিনি সম্মতি জানালেন, তবে তিনি বললেন যে তিনি তার চাচাদের সাথে, বিশেষ করে আবু তালিব এবং হামজা রাদিয়াল্লাহু আনহু এর সাথে এই বিষয়ে পরামর্শ করবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার চাচাদের কাছে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর এই প্রস্তাবের কথা জানালেন। আবু তালিব এবং বংশের অন্যান্য বয়োজ্যেষ্ঠরা এই খবর শুনে অত্যন্ত আনন্দিত হলেন, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বংশমর্যাদা, সম্পদ এবং চরিত্রের কারণে এটি কুরাইশ বংশের জন্য এক বিশাল সম্মানের বিষয় ছিল। দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হল। মক্কা বাতাসে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করতে শুরু করল। এক ঐতিহাসিক সম্মতির মাধ্যমে দুই পবিত্র আত্মার মিলনের পথ সুগম হল। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দিনটি উপস্থিত হল। মক্কার বুকে এমন একটি পবিত্র ও মর্যাদাপূর্ণ বিবাহের আয়োজন এর আগে কখনো দেখা যায়নি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে বিয়ের আসর বসল। বনু হাশিম এবং বনু মুত্তালিবের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের মধ্যে আবু তালিব এবং হামজা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, তারা বরযাত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে আগমন করলেন। অন্যদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পরিবারের পক্ষ থেকে তার চাচা আমরার ইবনে আসাদ এবং অন্যান্য বিশিষ্ট আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। পুরো পরিবেশে ছিল এক ঐশ্বরিক গাম্ভীর্য এবং অনাবিল আনন্দ। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের অভিভাবক হিসেবে তার প্রাণপ্রিয় চাচা আবু তালিব বিয়ের খুতবা প্রদান করার জন্য দাঁড়ালেন। আবু তালিবের সেই ঐতিহাসিক খুতবা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি মহান আল্লাহর প্রশংসা করে বললেন, সমস্ত প্রশংসা সেই সত্তার, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর এবং ইসমাইল আলাইহিসসালামের রক্ত থেকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পবিত্র কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন এবং আমাদেরকে মানুষের নেতা বানিয়েছেন। এরপর তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বললেন, আমার এই ভাতিজা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এমন একজন যুবক, যার সাথে মক্কার যে কোনো যুবকের তুলনা করা হোক না কেন, সে চরিত্র, সম্মান, মর্যাদা, বুদ্ধিমত্তা এবং বংশগৌরবে সকলের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত হবে। যদিও জাগতিক সম্পদ তার কাছে সামান্যই আছে, কিন্তু সম্পদ তো এক ক্ষণস্থায়ী ছায়ার মতো, যা আসে এবং চলে যায়। মোহাম্মদ এমন এক রত্ন, যার মূল্য সম্পদ দিয়ে পরিমাপ করা যায় না। তার সাথে খাদিজা বিনতে খুয়াইলিদের বিবাহের প্রস্তাব এসেছে এবং উভয়ের সম্মতিতেই এই পবিত্র বন্ধন সম্পন্ন হতে যাচ্ছে।